রাহুল গান্ধীর ভোট ইস্যুতে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে জয়ী হয়েছেন বলে দাবি তুলল কাছাড় জেলা কংগ্রেস। অভিযোগের যাবতীয় তথ্য দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, দেশ পরিবর্তনের পথে মানুষ আর বিভাজন চায় না। বিজেপির আসল চরিত্র দিন দিন জনসমক্ষে প্রকাশ পাচ্ছে। সংবাদ মাধ্যমে এমনই গুচ্ছ বক্তব্য প্রকাশ করলেন জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা। আজ সোমবার বদরপুর মাছিমপুর জিপির বাদ্রিপাড়ে কংগ্রেসের কর্মী সভায় ভোট সংক্রান্ত রাহুল গান্ধীর অভিযোগের সপক্ষে সাফাই দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ উত্থাপন করে বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলেন। কাছাড় জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন, একটা সময় ছিল দেশের প্রতিটি ধর্মের মানুষ একই সাথে ওঠা বসা করতেন, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রদায়িক এবং অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন। এছাড়াও এদিনের সভায় বক্তব্য রাখেন শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলাম বড়ভূয়া। তিনি দাবি করেন, গৌরব গগৈ নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বর্তমান সময়ে ঐক্যবদ্ধভাবে ক্ষমতাসীন পরাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমস্ত কংগ্রেসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রত্যেক বক্তারাই দলকে ক্ষমতায় আনতে হলে যাবতীয় মতবিরোধ এবং জাতিগত ভেদাভেদ ভুলে পরিবর্তনের লড়াইয়ে সামিল হওয়ার এখনই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন কংগ্রেসের কর্মকর্তারা। এদিনের সভায় মাছিমপুর জিপি মন্ডল কমিটি গঠনের বিষয়েও আলোচনা করা হয়। এতে মন্ডল সভাপতি পদে মন্ডল কংগ্রেসের সম্পাদক নাসির উদ্দিন মজুমদার এবং সহ সভাপতি অন্যান্য যারা রয়েছেন আসারউদ্দিনের নাম প্রস্তাব করা হলেও দল এদিন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি বলে জানা গেছে। কিন্তু আমাদের চোর প্রধানমন্ত্রীর আমলে আমরা দেখতে পাচ্ছি এক একজনের 4টা 5টা বুথে ভোট রয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, গতকালকে দেখলাম বিহারে কয়েকটা ভোটার লিস্ট দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যিনি ভোট দেবেন তার নাম পুরন সিং, পিতা কি নাম ফাদার, হাউস নাম্বার 0। আরেকটা দিয়েছে সবিতা সিনহা, হাজবেন্ডস নেম হাজবেন্ড, হাউস নাম্বার 0। আর সবচেয়ে মারাত্মক দিয়েছে সমীর বরলেখা, মাদার্স নেম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়নি। এই ভারতবর্ষের মধ্যে দিয়ে আমরা চলছি। আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার মুখের ভাষা, তার ব্যবহার এবং তার চিন্তাধারাকে এই মঞ্চ থেকে আমরা ধিক্কার জানাই। কারণ দেখা গেছে তিনি বিশেষ একটি সম্প্রদায়ের উপর নিজের রেশ মেটানোর জন্য তিনি কাজ করে চলেছেন। এটা তো ভারতবর্ষের সংবিধান ওনাকে সেই ক্ষমতা দেয়নি। ভারতবর্ষের সংবিধান সবসময় বলেছে যে সবাইকে নিয়ে চলতে হবে, সবার সম অধিকার। আপনার যে অধিকার আমারও তাই অধিকার। কিন্তু আজকে যে আসামে আমরা বাস করছি সেই আসামে আপনার এক অধিকার, আমার এক অধিকার, অসমিয়া লোকদের আরেক অধিকার। বন্ধুগণ, কংগ্রেস দল এমন একটা দল যার অন্তরের বাণী হচ্ছে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকে সুমতি দে ভগবান। এই দলের ছত্রছায়ায় আপনারা সবাই আসুন এবং আগামী দিনে খুব অল্প দিনের মধ্যে হয়তো ভোট হবে। আপনারা সবাই একজোট হয়ে আমাদের কংগ্রেস প্রার্থীদের আপনারা জিতিয়ে দিন। আপনাদের যে উন্নয়ন হবে সেই উন্নয়নটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। দেখুন, বিজেপির অন্ধভক্তরা 1200 টাকা অরুণোদয় পায়, ওরা 1200 টাকাতে খুব খুশি। কিন্তু আপনারা বোঝাবেন যে মহিলা 1200 টাকা অরুণোদয় পায়, 2014 সালে সেই মহিলা গ্যাস কিনেছিল 412 টাকা দিয়ে, মুসুরির ডাল কিনেছিল 50 টাকা দিয়ে, সরষের তেল কিনেছিল 62 টাকা দিয়ে, চিনি কিনেছিল 20 টাকা দিয়ে। আর আজকে যে জিনিসটা 1200 টাকা পেয়ে 1100 টাকার গ্যাস কিনতে হচ্ছে, 120 টাকার মুসুরির ডাল কিনতে হচ্ছে, 210 টাকার ইঞ্জিন তেলের লিটার কিনতে হচ্ছে। 2014-তে যেখানে 10 টাকা ছিল কেরোসিনের লিটার, আজকে সেটা 100 টাকায় দাঁড়িয়েছে। তো ওই ভদ্রমহিলাকে আপনারা বোঝাবেন যে আপনি 1200 টাকা পেয়েছেন, খুব খুশি হয়েছি, কিন্তু আপনি খরচাটাও যদি করেন
আপনাদেরকে এখন সময় কম, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। 1100 না 1200 ভোট পেয়েছি। নিশ্চয়ই আপনার মাঝে বিবাদ হয়তো এই জিনিসটা হয়েছে। আমি আল্লাহর কাছে আপনারা কইয়া সংগঠনটাও আলাদা, আমরা এক হই। কারণ আমরা আসামও দেখো কংগ্রেস এমন একটা দল, যে দল কোনো জাতি ধর্ম বিবাদ নাই, ঝগড়া নাই, সুন্দরে চলা যায়, হিন্দু মুসলিমের কোনো বাপ নাই, বিবাদ নাই, হিন্দু মুসলিম এক জায়গা। যে কোনো প্রোগ্রাম একটা করলেও, আজকে দুর্গাপূজাকে করলেও দেখা যায় হিন্দু মুসলিম মিলিয়া করা যায়। আজকে কোনো একটা আমরা ইস্তারের প্রোগ্রাম যদি থাকে দেখা যায় হিন্দু মানুষ আমরা অভিযোগ করাই না। এই কংগ্রেস এমন একটা দল, যে দল কোনো জাতি ধর্ম কোনো কিছু নাই, খুব সুন্দর একটা দল। আপনারা আমরা যে বিবাদ না করিয়া অমুক অমুক দল অমুক অমুক দল না হইয়া আমরা জেলা এক হইয়া চলতে পারি, জেলা এক হইয়া চলতে পারি। ও আপনারা আমার একটা রিকোয়েস্ট আপনারা কাছে আবদার, যে আপনারা পাটল ধরবা না। আর এখানে মন্ডলের যে মাত আইছে, মন্ডল আপনারা প্রস্তাব দিয়েছেন, আমরা ব্লক প্রেসিডেন্ট আসেন, জেলা সভাপতিও আসেন, আমরা সবে আপনারা লগেও আরো সহযোগিতা করুন করিয়া যেটা ভালো হয়, জেলা সুন্দর হয়, জেলা আমরা মাঝে কোনো বিবাদ না হয়, ঝগড়া না হয়, এক হইয়া জেলা হয়, আমরা করবো। আমরা ইন থেকে কোনো ডিসিশন ফাইনাল করা হইতো না, এটা আপনারা শিওর মনে রাখবা। তাহলে কিন্তু আপনারা ইন থেকে কোনো কিছু যে ফাইনাল হয়েছে। আর ইলেকশন আমরা এমএলএ ইলেকশন আমরা জেলা আপনারা আমার ভোট দিচ্ছ, এর চেয়ে বেশি ভোট জেলা হইতো, জেলা 3000 থেকে 3500 ভোট এই জীবিত থেকে আমরা কংগ্রেসে হইতাম।